ভালো ছিল বাবা, ভালো ছিল বাবা, ভালো ছিল আমার বাবা, ভালো ছিল বাবা। আমার ছেলে আর বাবা 2 নম্বর ছেলে। বাবা জানি না, এখন ও জানে আর ওর আল্লাহ জানে রে বাবা। বাবা আমরা একসঙ্গে থাকি না তো, আমার বাড়ি নদীর পাড়ে, তেজি পাড়ে থাকি আমি, ওইখানে থাকে। ওরা বাচ্চার কথা নিয়ে শুনতেছি যে ওরা বউ বাচ্চা নিয়ে আজকে কালকে মাংস নিয়ে আসছে, খানা খাইছে। হ্যাঁ তো কত বলে ছেলে মেয়ে নিয়ে কত আমোদ ফুর্তি করিবে এখানে চলে আসছে। দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লালমনিরহাট জেলায় হাড়িভাঙ্গা দরগারপাড় স্কুল প্রাঙ্গণে। দর্শক জানিয়ে রাখি, আজ সকালে কিন্তু এই লালমনিরহাটে যে সদর হাড়িভাঙ্গার যে একজন পিয়ন রয়েছে, তিনি কিন্তু এখানে আত্মহত্যা করেছে। স্থানীয়রা যেটি বলতেছে যে সকালবেলায় এই শিক্ষা অন্যান্য দিনের মতো শিক্ষা কার্যক্রম চালু করার পর্যায়ে আসলে ক্লাস কক্ষ খুলে কিন্তু দেখতে পারে যে এখানে একজন ঝুলে আছে। পরক্ষণে কিন্তু সামনে গিয়ে দেখতে পারে যে এই কলেজের স্কুলেরই কিন্তু একজন পিএন ছিল, নাম ছিল তার সাইফুল। এখানে এসে জানা যায় যে তিনি 2014 সাল থেকে কিন্তু এখন পর্যন্ত এখানে কর্মরত আছে, যা 11 বছর তিনি এখানে কাজ করে। এখানে স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে যে তিনি কিন্তু মানসিকভাবে কিছুটা কিন্তু একটু ডিপ্রেশনে ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মৃত্যুর কারণ শনাক্ত করা যায়নি। আমি বাসার থেকে বাড়াইলাম, গপ্পরি শুনি একটু চিল্লি দৌড়ি আসি দেখি ও ফার্স্ট মোটকি আছে। তারপরে দেখা দেখি করলাম, আমি ফির আবার দেখলাম ও জিভে কামড়া, অরিজিনালে মনে হয় ফার্স্ট নটকায় এটা, এই দেখলাম। তারপর লোকজন জুটি গেল, এগুলো দেখতেছি। এখন কি কারণে যে ও এটা করলো এটা জানতে পারলাম না পর্যন্ত, এটা আমরা জানিও না। এসে দেখলাম সাইফুল নামে এক দপ্তরি হাড়িভাঙ্গা দরগারপাড় স্কুলে ঝুলানো অবস্থায়। কিভাবে আত্মহত্যা করছে, কিসের জন্য আত্মহত্যা করছে এটা এখনো জানা যায় না, এখন আমরা জানতে পারি নাই। এখন সবাই বলতেছে নাকি উনি স্বাভাবিকভাবে আত্মহত্যা করেছে, এইটুকু জানা গেছে। পুলিশ আসছে, প্রশাসন আসছে, দারোগা আসছে, আমরা মেম্বার আসছি। এখন আমরা এখনো কিছুই শনাক্ত করতে পারিনি। আমি দেখলাম বলতে, আমি সকালবেলা কাজের উদ্দেশ্যে বাইরেছি বাসার থেকে। স্কুলের পাশেই একটা চায়ের দোকান আছে, আমি ওখানে চা খাইতে ঢুকছিলাম। তার সাথে আমার 2টা ছেলে আছে, ছেলে 2টাও আসছে যে দোকানে কিছু খাবে, এবং বাচ্চাদের সাথে আমার ওয়াইফও আসছে। পরে আমি চায়ের দোকানে আমার ছেলে 2টাকে 2টা সিঙ্গারা কিনে দিয়েছি, দিয়ে আমার ওয়াইফকে বললাম যে এদিকে নিয়ে বাসা চলে যাবে। এর মধ্যে ময়না ম্যাডাম স্কুলে ঢোকার পরে দেখে যে নাকি সাইফুল ফাঁস দিয়া ঝুলে আছে। পরে ময়না ম্যাডাম চিল্লাইতেছে, পরে আমরা সবাই দৌড়ে আসলাম, কি হলো স্কুলে চিল্লাই কেন ম্যাডাম। পরে আমরা আসি দেখি যে সাইফুল ফাঁসির দড়িতে ঝুলিয়ে আছে। পরে আমরা এটা দেখি, আমি এবং যারা ছিল আমার সাথে সবাই চিল্লাই শুরু করলাম, এবং এইটা শুনিয়ে সবাই দৌড়ে আসলো, আসিয়া দেখলো। আমি এতটুকু জানি। এখানে যে কোমলমতি যে ছোট শিশুরা এখানে পড়াশোনা করে, তাদের মাঝে কিন্তু একটি খারাপ প্রভাব পড়তে পারে। অনেকে আশঙ্কা করছে যে যেই ক্লাস রুমের মধ্যে সাইফুল ইসলাম আত্মহত্যা করেছেন, সেই রুমেও কিন্তু ক্লাস নেওয়া হয়, যার ফলে কিন্তু যে এখানে ছোট ছোট সোনামণিরা এখানে সেখানে পড়াশোনা করে, সেখানে কিন্তু তারা অনেক ভয় ভীতিতে কিন্তু থাকতে পারে। আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু লাশ এখান থেকে নিয়ে যাওয়া হয়নি। আমরা দেখছি যে লালমনিরহাট সদর থানার যে অফিসার ইনচার্জ নুন নবী, তিনি কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন, একটি ঘটনা তদন্ত করার চেষ্টা করছেন। আর কিছুক্ষণ পর হয়তো এখান থেকে সেই মৃতদেহ কিন্তু নিয়ে যাওয়া হবে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম লালমনিরহাটের সদর থেকে হাড়িভাঙ্গায় যে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়ের মাঠ থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাইফুল নামে একজন পিয়ন, তিনি কিন্তু আজকে এই শিক্ষাঙ্গন প্রাঙ্গণে কিন্তু একটি ক্লাসরুমে তিনি আত্মহত্যা করেছেন। আমরা যেটি এখানে এসে জানতে পেরেছি যে আজ সকালেই কিন্তু এই অন্যান্য দিনের মতো এই বিদ্যালয় খোলার সময় কিন্তু এখানকার যে শিক্ষিকা রয়েছে, তিনি কিন্তু ক্লাসরুমে দিকে এগিয়ে কিন্তু দেখতে পারে যে একজন ঝুলে আছে। ম্যাডামের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে সাইফুল তিনি কিন্তু অনেক ভালো মানুষ ছিলেন, হাসি খুশি মানুষ ছিলেন, কিন্তু তার এই আত্মহত্যাকে কি কারণ হবে সেটি কিন্তু তারা কোনোভাবে আশঙ্কা করতে পারছে না। এই সাইফুলের যে পরিবার, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলেছে যে তিনিও কিন্তু অন্যান্য দিনের মতো কিন্তু স্বাভাবিকভাবে বাসা থেকে বের হয়েছিলেন। এই আত্মহত্যার বিষয়ে তারা কিন্তু কখনো আগে থেকে আশ করতে পারেনি বা কোনো কারণ তারা বুঝতে পারেনি। আমরা যদি বলি যে কিছুক্ষণ আগে লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ নুন নবী, তিনি কিন্তু এখানে অবস্থান করেছেন, তিনি কিন্তু এই ঘটনা তদন্ত করার চেষ্টা করছেন। এই ঘটনা তদন্ত শেষ হলেই কিন্তু এখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হবে।